हेलो गाइज वेलकम टू माय यूट्यूब चैनल आई एम बैक टू अनदर ब्रैंड न्यू वीडियो। আমি আজকে চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ভেতরে ফোন জুতো ব্যাগ নিয়ে ঢোকা নিষেধ। তো যার জন্য আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে ফোন জুতো ব্যাগ নিয়ে ঢুকতে পারিনি। তো যার কারণে আমি তোমাদেরকে মায়ের মুখটা দেখাতে পারবো না আর মন্দিরের ভেতরটা দর্শন করাতে পারবো না, কিন্তু মন্দিরের বাইরেটা দর্শন করাতে পারবো। আর যারা দক্ষিণেশ্বর মন্দিরে যাওনি বা যেতে চাও, কীভাবে যেতে হয় ডিরেকশানটা জানতে চাও, তাদেরকে আমি ডিরেকশান দিয়ে দেবো। আমি বারাসাত থেকে গেছি। বারাসাত বা বনগাঁ বা যে কোনো লাইন থেকে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, ট্রেনে উঠতে হবে। ট্রেনে দমদম জংশনে নামতে হবে, দমদম জংশনে নেমে মেট্রোতে করে দক্ষিণেশ্বর নেমে যেতে হবে। আর দক্ষিণেশ্বর নেমেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমেই ওখান থেকে সোজা হাঁটা পথ, যে কেউ বললেই দেখিয়ে দেবে দক্ষিণেশ্বর মন্দির। এটা ছাড়া যদি বারাসাত থেকে কেউ দক্ষিণেশ্বর মন্দিরে যেতে চাও তাহলে বারাসাত কলোনি মোড় বা চাপাডালি থেকে একটা বাস ছাড়ে, যেই বাসটা অ্যাভেলেবেল থাকে আর দক্ষিণেশ্বর যাওয়া যায়। তোমরা বারাসাত কলোনি মোড় দাঁড়ালে তোমরা দেখতে পারবে বাসের গায়ে লেখা আছে দক্ষিণেশ্বর, বা কাউকে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে। সেটা ছাড়া তোমরা চাপাডালি মোড়ে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়েও দেখে নিতে পারবে। তো আমরা সবাই গেছি দক্ষিণেশ্বর মন্দিরে। অনেক দিন ধরে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার প্ল্যানিং ছিল না, মানে আমার ইচ্ছে ছিল যাওয়ার, আমার প্ল্যানিং ছিল। তা আমি সবাইকে বললাম যে আমার একটু যেতে ইচ্ছে করেছে, তোমরা কি আমার সাথে যাবে? তাই সবাইকে নিয়ে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে। এই যে দেখো দুজন বিদেশি যাচ্ছে আমাদের সামনে দিয়ে। তো দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে গঙ্গার ঘাটে একটু দর্শন করে, মাকে দর্শন করে দক্ষিণেশ্বরে মায়ের ভোগ খেলাম। মায়ের ভোগ খুবই টেস্টি, অমৃত, অসাধারণ। আমি চাই তোমরা সবাই মায়ের ভোগ খাও। আর এই যে এইগুলো দেখছো বিল্ডিংটা, যেটা আমি স্ট্রাকচারটা বাইরে থেকে তুলেছি, ভেতরে ঢোকাটা নিষেধ। এই মন্দিরগুলো হলো শিব মন্দির, যেখানে অনেকগুলো শিব ঠাকুর আছে। তো ওখানে গিয়ে আগে শিব পুজো করা যেত, শিবের মাথায় জল ঢালা যেত, কিন্তু এখন যেটা যায় না। তো আমরা গঙ্গার ঘাটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। যেহেতু এই টাইমটাতে গেছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র, পা ঝলসে যাওয়ার মতো রোদ আর তাপ। তো এবার এই টাইমটাতে যারা যাবে তারা অবশ্যই নিজের সাথে একটু ঠান্ডা জল ক্যারি করবে, আর মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করবে অবশ্যই। আর মাকে যাতে বলবে সবাই যাতে আমরা ভালো থাকি। এই যে আমি বলছি যে ভিডিও করবে না, আমার ভিডিও করবে না কারণ গরমে আমার অবস্থা খুব খারাপ অবস্থা ছিল। তো এইটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের ঘাট, দুটো ঘাট আছে দুপাশ দিয়ে। আর এই যে দেখো ব্রিজটা, এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর। তো এইটা হলো বালি ব্রিজ। তোমরা অবশ্যই যারা বালি দিয়ে যাও তারা জানো এই ব্রিজটা। আর যারা হুগলি ডিস্ট্রিক্টের ওখানে বাড়ি, হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা আসতে চাও, বা রিষড়া বা শ্রীরামপুর বা শেয়ারাফুলির দিকে যাদের বাড়ি, তারা ট্রেনে করে তোমরা চলে আসতে পারো বালিতে। বালি থেকে তোমরা বালি ব্রিজ ধরে দক্ষিণেশ্বর মন্দিরে বাস দিয়ে চলে আসতে পারো। তো তোমাদের অনেকগুলো ডিরেকশন আমি বলে দিলাম কিভাবে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসতে পারো বা আসাটা কত সহজ। আর দক্ষিণেশ্বর মন্দিরে আসলে তোমরা যখন বাইরে বেরোবে তখন এই যে এই জায়গাটা আছে, এটা হলো খাবারের জায়গা। এখান থেকে তোমরা খাবার খেতে পারো, খুব ভালো স্ন্যাক্স পাওয়া যায়, লাঞ্চ আইটেমও পাওয়া যায়। এই পাশে এরকম দোকান আছে, সেখান থেকে তোমরা কিছু পুজো জিনিস শপিং করতে পারো। এইখান থেকে লঞ্চ ঘাট ধরে তোমরা বেলুড়ে যেতে পারো, বা টোটো অটো দিয়ে আদ্যাপীঠে যেতে পারো। তো বেলুড় মন্দির আর আদ্যাপীঠ তোমরা দর্শন করে আসতে পারো। তো আজকের আমার ভিডিওটা এতটুকু অবধি ছিল। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমার বন্ধুদেরকে বলবে আমার ভিডিওটা যাতে শেয়ার করে, লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমাদের সকলের কমেন্ট আমি পড়ি আর তোমাদের সকলের কমেন্ট আমি দেখি। আর আমার তোমাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, আমি অনেক ভালোবাসি তোমাদের কমেন্ট পড়তে। এই যে দেখছো যে মন্দিরের পাশে এই বাজারটা ধরেই সোজা হলো ঘাট, তোমরা ঘাটে যেতে পারো। এই যে দেখো ঘাট এই পাশেই সোজা। তো বাই বাই।